আমরা বন্ধু বানাবো কাকে? কারে বলেন? সবাই বলেন, কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানানোর জন্যই তো এই মাহে রমাদানের সিয়াম আপনারা পালন করছেন, রোজা রাখছেন। অথচ আপনার সামনে ইফতারের পূর্বে খাবার থাকে, আপনি যদি খেয়ে ফেলেন কেউ কি আপনাকে বাধা দিবে? লাঠি দিয়ে পিটাবে? কার ভয়ে খান না? কার ভয়ে খান না? সে আল্লাহ পাকের ভয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের ভয়ে আপনি খান না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে। এই রোজা রাখি আল্লাহর বন্ধু হওয়ার জন্য। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আহাব্বুল ইবাদাতি ইল্লা সাওম। আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দের ইবাদতের নাম হলো সিয়াম পালন করা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা কি খান? কথা বলেন, আল্লাহ কি খান? তাহলে যারা সিয়াম পালন করে তারা কি খায়? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময় কি তারা খায়? তাহলে আল্লাহ তাআলা খান না। আল্লাহ পাকের সিয়াম পালনরত বান্দারা সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু মধ্যবর্তী সময়ে তারাও খায় না। তার আল্লাহ পাকের সাথে তাদের একটা মিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা এই রোজাদার বান্দাদেরকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ তাআলা রোজাদার বান্দাদের জন্য জান্নাতের একটা দরজা রেখে দিয়েছেন স্বতন্ত্রভাবে। এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। শুধুমাত্র যারা রোজা রেখেছে, সিয়াম পালন করেছে আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে ডেকে তাদেরকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দিয়া তারপরে গেট বন্ধ করে দিবে। সেই দরজা দিয়া আমরা যারা রোজা রেখেছি, সিয়াম পালন করছি, আল্লাহ তাআলা আমাদেরকেও সেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানি করম, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন যে তোমরা শয়তানকে বন্ধু বানাবা না। বন্ধু বানাবো কাকে? বলেন কাকে? আল্লাহ তাআলা সে কথা আবার বলে দিলেন, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন তোমরা একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করো। আমরা ইবাদত করব কার? কার ইবাদত করব? আল্লাহ বলে দিলেন তোমরা একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করো, আর আমি আল্লাহ পাকের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। তাহলে আমরা ইবাদত করব এক আল্লাহ পাকের, আর সাহায্য চাইবো আমরা শুধু আল্লাহ পাকের কাছে। এই কথাটা আমরা প্রতিদিন, প্রতি ওয়াক্ত, প্রতি রাকাত নামাজের মধ্যে এই কথাও আমরা বলে থাকি, ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যে আল্লাহ আমরা তো একমাত্র তোমারই গোলাম, না অন্য কারো। এখানে আমরা বলছি আল্লাহ আমরা একমাত্র তোমারই, তোমারই। তার মানে আমরা অন্য কাউকে এর সাথে মিলাই নেই। একমাত্র বলে দিচ্ছি আল্লাহ আমরা একমাত্র তোমারই গোলামি করি এবং তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা গোলাম কার? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আবার অন্যত্র বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, ওহে মানব সকল। আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র মুসলমানদেরকেই বলেছেন এরকম না, বাংলাদেশের বা ইন্ডিয়া বা পাকিস্তান এরকম এই দেশগুলোর না, সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা এখানে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, ওহে মানব সকল তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি হবে? আল্লাহর গোলামি করো। কারণ তারই কাছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছে আবার আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। আমরা গোলামি করেছি কি করি নাই তার হিসাব তার কাছে আমাদেরকে আবার দেওয়া লাগবে। না লাগবে না? লাগবে না? লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। এজন্যই প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মাহে রমাদানের শেষ লগ্নে আমরা এসে আমাদের হিসাবকে এখনই মিলাতে হবে। এখনই মিলানোর সময়, কারণ আর মাত্র ৩-৪ দিন বাকি আছে। এর ভিতরে হলেও আল্লাহ পাকের কাছে তওবা করে আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহ পাকের খাঁটি বান্দা হিসেবে আমাদেরকে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করার জন্যই আমাদেরকে খাঁটি বান্দা হতে হবে। আল্লাহ তাআলা হওয়ার জন্য তৌফিক দিয়ে দেন, বলেন আমিন।